ব্যতিক্রম একটি চায়ের দোকান দেখায় যে অটো রিকশার মধ্যে কীভাবে একটি সুন্দর চায়ের দোকান হতে পারে। আমার পিছনে যে দোকানটি রয়েছে এটি না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যে সম্পূর্ণ দোকানটাই মূলত একটি অটো রিকশার মধ্যে তৈরি করা। একবারে আমি দোকানটার পাশে দাঁড়িয়েছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার রয়েছে, ঠিক চার দোকানের চার কেটলি রয়েছে, দুধ জাল দিচ্ছে সেটা রয়েছে, এবং এটার মধ্যে কিন্তু দোকানদারও বসে আছে। একবারে ব্যতিক্রম একটা চায়ের দোকান। এছাড়াও কিন্তু এই যে অটো রিকশা চালানোর জন্য যে এটা দরকার, স্টিয়ারিং দরকার, সেটাও কিন্তু এখানে রয়েছে। আবার সেটা লাইট জ্বলছে, মানে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। ব্যতিক্রম একটা চায়ের দোকান রয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখা ভালো যে এই দোকানটা দেওয়ার ফলে এখানে দোকানের যে মালিক জয় সাহেব, ওনার ভাড়া দেওয়া লাগতেছে না, কোনো কিছু করতে হচ্ছে না, খুব মানে অল্প লাভে এই দোকানটা চালাতে পারছে। একটু তার সাথে কথা বলার চেষ্টা করি যে আপনি আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। কতদিন আগে আপনি এই দোকানটা দিয়েছেন? এই 2 বছর 2 বছর এইরকম। এখন কেমন চলছে দোকানটা? এখন আল্লাহ মতে ভালোই চলছে। একটু ছোটো করে জানতে চাই যে এই দোকানের আইডিয়াটা কীভাবে আসলো যে অটো রিক্সার মধ্যে এই দোকান দিবেন, চার দোকান দিবেন, এটা কীভাবে আসলো আইডিয়াটা? আইডিয়া আসলো একটু চিন্তা ভাবনা করলাম যে আমরা রাত্রেবেলা মানুষ চলাফেরা করে, আর সেই রকম একটা দোকান দিলে আমাকে ক্যাশ নাই গে, তো আমি চিন্তা ভাবনা একটা গাড়ির মধ্যে যদি আমি 1 লাখ টাকা 1.5 লাখ টাকা খরচ করে আমি দোকানটা নিতে পারি, আমি সব জায়গায় সবসময় চালাইতে পারবো। মানুষের একটু সুবিধা হইলো, রাত্রেবেলা কিছু খাদ্য টাদ্য পায় না, অনেক জায়গায় অনেক দূরত্ব, লুঙ্গা থাকে, পরিষ্কার থাকে না। তো আমি চেষ্টা করবো যে আল্লাহর রহমতে যাতে আমার দোকানটা পরিষ্কার থাকে, সবাই যাতে আসে। প্রিয় দর্শক, মানুষের মাথায় যে কত বুদ্ধি আছে এটা আসলে ওনাকে না দেখতে বোঝা যেত না। আমার কাছে খুব অবাক লেগেছে যে একটি ব্যাটারি চালিত একটি অটো রিক্সার মধ্যে এরকম একটি সুন্দর দোকান হতে পারে। তো যাই হোক, মোটামুটি উনি দৈনিক এখন 3 থেকে 4 হাজার টাকা বেচা কিনা করতে পারছে এবং তার দোকানে এখন কাস্টমার আসছে। একটা ব্যতিক্রম একটা উদ্যোগ। যাই হোক, নিজের মাথা কাটিয়ে একটা কিছু করা, এটা হচ্ছে সাফল্য। সবাইকে ধন্যবাদ।